রাজমিস্ত্রি যারা, তারা বাড়ি মিস্ত্রি, যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে, তো করে, বাড়ি তৈরি করে। আর ইঞ্জিনিয়ারের কাজ কি বলেন তো? ইঞ্জিনিয়াররা প্ল্যান করে দেয়। আপনার 1 কাঠা 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটাকে সুন্দর করে, আরে ভাই এই কাঠাতে এরকম বাড়ি হবে, এরকম করলে খুব সুন্দর হবে। ইঞ্জিনিয়ার আপনাকে রুলস দেখাবে যেভাবে বাড়ি করলে ভালো। তো একদিন 4 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, তো আপনার ওখানে ইঞ্জিনিয়ার 4 তলার উপরে আছে, আর যে মিস্ত্রি ও নিচে আছে। ই যখন নিচে আছে, ওপর 4 তলা থেকে ইঞ্জিনিয়ার হাঁক মারছে, এ ভাই, ভাই, হাঁক মারছে তো শুনতে পাই না, নিচে ম্যাচিং ঘুরছে, ভাঁ ভাঁ করে, কি শুনতে পাবে? শুনতে পাই না। ওপর থেকে হাঁক মারছে, মিস্ত্রির মন খারাপ, ইঞ্জিনিয়ারের মন খারাপ, এত করে ডাকছি, শালা কথাই শুনে না রে। তখন ওই মিস্ত্রি কি করলে, ওই আপনার কি ইঞ্জিনিয়ার নিজের পকেট থেকে 500 টাকা নোট বের করে, মানে ওর মাথার সামনে রিং করে ফেলছে। ফেলার পর টাকাটা নিচে পড়ছে, 4 তলা থেকে নিচে পড়ছে। তখন এই আপনার ইঞ্জিনিয়ার, এই আপনার কি বলে, রাজমিস্ত্রি তখন কি করছে, টাকা যখন দেখেছে, রে বাপ রে, 500 টাকা লুটবে, দিনে 500 টাকা করছে, আর 500 টাকা আগে দিয়ে পড়েছে। তো মানুষ যখন টাকা কুড়ায়, কেমন করে কুড়ায় যে ভাই? আপনারা কেউ টাকা কুড়িয়েছেন কোনোদিন লক্ষ্য করে? কেমন করে কুড়ায়? এই যখন টাকা কুড়ায়, তখন পাখানটাকে আস্তে আস্তে ফিস 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 বিলাইয়ের মতন করে আস্তে 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 যায়। এই যে 500 টাকা পাকাম করে 5 চাপা দিয়ে দেয়, তাই না? দিয়ে আবার দেখেলেই ডান দিকে বাম দিকে, শালা কেউ দেখছে নাকি, তখন পকেটে ভরে নিলে, যেটা দেখতে না পাই 500 টাকা, তো ওরকমই পকেটে ভরে নিলে। ইঞ্জিনিয়ার কিন্তু ওপর থেকে সব দেখতে পাচ্ছি, যদি শালা কেমন করে তুলছি তোটাও দেখতে পাচ্ছি। তখন করছে, তাও যে ওপর দিকে তাকালে না, 500 টাকা পেলে, তাও আবার একটা 500 টাকা লোড ফেলছে। আবার যখন 500 টাকা লোড ফেলছে, তো এরপরে ও কি করছে, 500 টাকা লোড ফেলছে, তো এও তাকায় না, যেমন করে তুলেছিল ওরকম করে তুলছে। মন খারাপ, হাত মারছি তাও শুনি না, টাকা ফেলছি তাও তুই শুনিস না রে। তখন এই বুদ্ধি করলো, তাকাবি না, তুই তাকাবি না, তুই তাকাবি, তোর বাপ 14 গোষ্ঠী তাকাবি। কীভাবে তাকাবে? তখন ওই ইঞ্জিনিয়ার ওর সামনাসামনি হয়েছে, নিচে আছে ও, সামনাসামনি হয়েছে, তা বড় একটা পাথর নিয়েছে, এত বড় একটা পাথর নিয়েছে, আর পাথর নিয়ে ওর সামনাসামনি মাথায় রিং করছে। তাকাবি না, দেখ কেমন করে তাকাবি। এই পাথর নিয়ে তখন একবারে পাটাম করে নিয়ে মাথায় রিং করে যেমন ফেলেছে, যেমনই ফেলার মাথায় লাগলে কি সুবহানাল্লাহ কবে, যেমন লেগেছে তুমি তখন ইঞ্জিনিয়ার করছে, শালা এখন তাকালি কেনা, এখন তো হাঁক মেরে মরে গেল রে, টাকা লুকালি, পকেটে ভরলি, কিন্তু তাকালি না। আর যখন মাথায় একবার ভাটাম করে একটা পড়েছে, বিষের ব্যথা উঠেছে, তখন ওপর দিকে তাকালি, কিসের দিকে তাকালি, হাসলেন। কিন্তু না, আমার আল্লাহ বলছেন, আমি আযাবগুলো ছোট 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 আযাব তোমাদের কারণে আমি আযাবগুলো দিয়ে থাকি, এবং লাআল্লাহুম ইয়ারজিউন, কেন কেন, তো বান্দা তুমি যাতে দিনের মধ্যে ফিরে আসো রে। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আযান দেয়, নামাজে আয় আয় আয়। আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডেকেছি। আমি কতবার আপনাকে দিনের কথা বলছি। আমার আগের বক্তা আব্দুল্লাহ আপনাকে দিনের কথা বলেছি, তার আগের বক্তা আকরাম, উনিও আপনাকে, ওয়াসিম আকরাম, ও আপনাকে বহু কোরআন হাদিসের আলোচনা শুনিয়েছে। তাহলে সবাই শোনালো, এরপরে বক্তা ভাষণ দেয়, ইমাম আপনাকে আপনার জুম্মা খুতবায় শোনায়, এরপরে আপনি যখন আসেন না, তখন আমার আল্লাহ পথ বেছে নেই, যেদিন আমি তোর উপরে চাদর চাপিয়ে দেব রে, আযাবগুলো চাপিয়ে দেব, সেদিন তোরা বুঝতে পারবি যে আমি আল্লাহ কেন তোদের উপরে আযাবটা চাপালাম। এই জন্য চাপালাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা দিনের মধ্যে ফিরে আসি। আযাব তাহলে কেন হচ্ছে? আমরা যেন দিনের মধ্যে ফিরে যাই। আযাব আল্লাহকে দোষারোপ করে লাভ নাই। 2টা হাদিস পড়েছি, পাবো না, একটা পড়বো দিয়ে আমি মেন পয়েন্টে চলে যাব। একটা হাদিস আছে ইবনে উমার থেকে, ইবনে মাজার হাদিস, সেখানে কয়েকটা রোগ তুলে ধরা আছে, যে আমাদের মধ্যে আযাব কেন চেপে আসছে, কি কারণে আযাবগুলো আসছে, এই আযাবগুলো কারণ ওখানে তুলে ধরা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, যে আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা, এই মুহাজিরেরা, শোনো, কোনো জাতি যদি এই 5টা পাপে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাদের উপরে আবার ঘুরিয়ে 7টা আযাব চাপিয়ে দেবে।
যেমন করবি তেমন হবে, যেমন আনবেন তেমন হবে। কেমন? যেমন বিশ্বনবী বলছেন, এক নাম্বার তুলে ধরলেন, যখন কোনো জাতি, কোনো কম, যখন তারা সমাজে অশ্লীলতা বাড়িয়ে দেবে রে, অশ্লীলতা যখন প্রকাশ পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে মহামারী দিবেন, এমন রোগ আবিষ্কার করবেন যেই রোগ পূর্বে ছিল না, ডাক্তারের ব্যাপারে কোনো ধ্যান ধারণা নাই। ডাক্তার পর্যন্ত বলতে পারবে না, এমন রোগ দিয়ে দেবো যেদিন অশ্লীলতা। অশ্লীলতা বুঝতে পারেননি? অশ্লীলতা বুঝতে পারেননি বলবো? রাগ করবেন না তো? অশ্লীলতা আপনার বেটির হাত ধরে আপনার জামাই ঘুরছে এখন, এটা অশ্লীলতা। জামাই বেটিকে অফার দিয়ে দিয়েছেন, জামাই বলছে শাশুড়িকে যে মাঝি তো কি কইছে, রহিমাকে নিয়ে যাবো এই জালসা শুনতে। আচ্ছা বলেন তো, রহিমাকেও জালসা শুনতে নিয়ে যাবে না 12টা বাজাবে? ওর আপনি দিলেন কেন? অশ্লীলতা। আপনার ছেলে মেয়ে একাকার অশ্লীলতা হয়ে ঘুরছে। আজকে বর্তমানে দেখা যাক স্কুলে, পার্কে, রাস্তায় ঘাটে, বাড়িতে ঘাটে, মাঠে, যেখানে যাবেন অশ্লীলতার অশ্লীলতা। এমন অশ্লীলতা আজকে বর্তমান হচ্ছে যে একটা ছেলে আছে মাঝখানে, তো দুটা বেটি ছেলে আছে দুখানে হাত ধরে হাঁটছে। যে কেন ধরে আছি? যদি দুটা পালিয়ে যায় যদি, ওই জন্য ধরে আছি। এ দুটাকে কষ্ট করে জড়ো করেছি আমি, ওই জন্য হাত দুখান ঝুলিয়ে ঝুলিয়ে আমি নিয়ে যাচ্ছি। আরে এইদিকে বাপ তাহাজ্জুদের নামাজ পড়ছে, ও তাহাজ্জুদ বলছে রাব্বানা জালামনা, আর এদিকে বেটিতেও ঘুরছে, ছোটো গড়িতে ঘুরছেও, আর এদিকেও রব্বানা জালামনা পড়ছে। বেটির কোনো খবর নাই, অশ্লীলতা প্রকাশ করে দিয়েছেন এই দুয়ার ঝাঁটা। আপনি তাহাজ্জুদের সালাত পড়বেন আর আপনার বেটি বরখা পরে দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে খোলা মাথায় ঘুরবে, আর আপনি বলছেন যে আমি জান্নাত নিয়ে নেব। অশ্লীলতা দূর করুন, এটা হচ্ছে অশ্লীলতা। আর আজকের বর্তমানে অশ্লীলতা তো আবার বলতে হয় যে ছেলে কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝা যায় না। ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। পুরুষ হতে চাই নারী জাতি, নারী চাই আবার পুরুষ জাতি। পুরুষ হতে চাই নারী জাতি, নারী হতে চাই পুরুষ জাতি। কে বা পুরুষ কে বা নারী, না করা যায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান, আজ কেন ঘুমাও মুসলমান। ডুবলো হাদিসে পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। আজকে মুসলমান ঘুমন্ত হয়ে গেছে। অশ্লীলতা যেমনই বাড়বে, আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠাবে রে। এই আযাবটা কারণ নাই, তুমি দুনিয়াতে বলছো যে আমি দুনিয়ার মালিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি গ্রামের মেম্বার, দেখে নেব গ্রামকে কিভাবে চালাতে হয়। আল্লাহ বলছেন চালা চালা, ওপর থেকে চালিয়ে দেব রে। সেদিন তুই বুঝতে পারবি তোর দামিটা, তোর আপনার বাহাদুরিটা ছুটিয়ে দেব। যেমন একটা চিল, একটা ছোট্ট একটা গল্প পড়েছিলাম। বানর আপনার বাঘকে বলছে, এ বাঘ তুই তো বন জঙ্গলের রাজা, তো আমার একটা কাজ করে দে। কি কাজ? আমার এই বাচ্চাগুলো আছে রাজা, আমি তোমাকে দিলাম, আমি একটু কাজে গেলাম, আমি আসবো, আমার এই বানর বাচ্চাগুলোকে নিয়ে নেব। এবার আসার পর বলছে, রাজা মশাই আমার বাচ্চাকে ফিরিয়ে দেন। তো এবার যখন বলছে, রাজা কোল বলছে আর উপায় নাই, তোমার বাচ্চাকে চিলে নিয়ে চলে গেছি। কারণ একটা চিলের ওজন হচ্ছে 30 থেকে 35 কিলো, আর এ বাঁচে কতদিন? তো এর আয়ু হচ্ছে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত একটা চিল বাঁচে। আর কাক বাঁচে তো আপনার কিনা 1 থেকে 1.5 বছর, আর ওর ওজন হচ্ছে 1 থেকে 1.5 কিলো, এর বেশি নয়। তো একটা চিল কত শক্তিশালী, দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। বানর বলছেন, আপনি বনের রাজা, কেন চিল নিয়ে যাবে বলো? রাজা বলছে, আমি দুনিয়ার মালিক রে, আমি জঙ্গলের মালিক, কিন্তু আমি আসমানের মালিক নয়। তো আসমান থেকে চিল তোর বাচ্চাকে নিয়ে চলে গেছে। বাহাদুরি গরম করে লাভ হবে না, অশ্লীলতা বন্ধ করুন। আজকে তো আবার ফ্লগ কি বলছে, একটা ব্লগ না কি বলছে, একটা অ্যাপ বের করছে এখন। তো স্বামী স্ত্রী বিয়ে করার পর বলছে, হ্যাঁ গো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত জানো? বলছে, তুমি আমি বিয়ে যখন করে লিও না, তখন একটা ইউটিউব চ্যানেল খুলবো, পেজ খুলবো, একটা পেজ। কি পেজ খুলবে? তো পেজ যখন খুলবো, তুমি ঘুমাবে তখন আমি ভিডিও করে করে ছাড়বো, তুমি যেমন খাবা ওই রকম ভিডিও করে ছাড়বো। আছে না নাই?
বাংলাদেশের সবচাইতে বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর আপনার স্বামী ঘুমিয়ে আছে, একবারে এই স্ত্রী তখন ভিডিও ধরে লেগেছে, দেখো তোমার দাদাকে দেখো, এখন সে ঘুমিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এই দেখছে। আর এটা নিয়ে তারা কি করছে, সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে। বেহায়া নির্লজ্জতা দিন দিন বাড়তে চলেছে, কোনো জায়গায় পড়ুয়া করা জানে না। অশ্লীলতা থামান, বন্ধ করুন। এই অশ্লীলতা হওয়ার কারণে আজকে সমাজ ক্যান্সারে পরিণত হয়েছে। আমি আবার লাইনের দিকে ঢুকে যাচ্ছি, আদায়ের দিকে ঢুকবো। তবে কথা হচ্ছে টাকা, টাকা কত প্রয়োজনীয় জিনিস। টাকা দেখেন, দুনিয়া চলে টাকার বিনিময়ে, কিন্তু আখেরাত চলে টাকা নয়, আমলের বিনিময়ে। তবে টাকাটা দুনিয়াতে আপনাকে আমলে পরিণত করতে হবে। যদি মনে করেন যে আমি কবরে যখন মরে যাব, বেটারে 1 লাখ টাকা আমার কবরে রেখে দিস তো, আচ্ছা কাজ হবে? কাজ হবে না, কারণ ওখানে টাকা চলবে না, ওখানে আপনার আমল চলবে। আমল যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি বাঁচবেন, নচেত বাঁচবেন না। আর দুনিয়া মানে টাকা দরকার, দুনিয়া মানে টাকা। যেই টাকা আছে সেই ভালো, যার টাকা নেই তার কোনো মূল্য নাই। মূল্য আছে আপনারা বলেন? মূল্য নাই, মায়ের কাছেও না, বাপের কাছে নাই। হ্যাঁ, ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা সংসারকে এমন এলোমেলো করে দিয়েছে। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি হলে শুধু দিয়ে যায়, শ্বশুর শাশুড়ির কাছে ভালো ধুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি ভালো একটা স্বামী। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, হিসাব নিকাশ নাই। ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই। টাকা পয়সা দিবে শুধু, নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, মামা ভাগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা। টাকা পয়সা কামা করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। আরে টাকা কামাও, টাকা করো, টাকা কামাই, টাকা করো, টাকা ইনকাম করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা যার কাছে নাই সেরকম মূল্য নাই, মুখখানা তার দেখবে তুমি কালো হবে ভাই। ওরে টাকা পয়সা জ্বালায়া গেলা, তুমি নিভায়া গেলা না। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। কথা ঠিক না? ঠিক তো? বাস্তব। আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে, আয় বেটা দুটা খা। 4টা বেটা আছে, একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরই নাম বলবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আয় বস বেটা বস। আর যদি কমে যায় মালতে বলে ফট, এই বেটা ভালো নয়। স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন, মুখখানকে একবার চুচুহুরির মতন একদম পাউরুটির মতন ফুলে থাকবে, কিছু করার নাই। ও আপনাকে সাপোর্ট করবে না যতই স্ত্রী হোক। ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন। আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে, মামা আমাকে জামা দেয় না কেন। অবস্থা করুন তেমনি টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না, তেমন আখেরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না। দুনিয়ায় টাকা দরকার। তো প্রিয় ভাই বলছিলাম